হ্যালো এসএসসি 26 ব্যাচ। আমরা আজকে জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশির কিছু উৎপাদক বিশ্লেষণ করব, ঠিক আছে? তাহলে জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশির উৎপাদক বিশ্লেষণের এখানে বীজগাণিতিক রাশির 7টা টাইপ আছে। 7টা টাইপের মধ্যে আমরা প্রথম টাইপটা শুরু করতেছি, যেটা হচ্ছে x প্লাস ওয়ান বাই এক্স অথবা x মাইনাসের ওয়ান বাই এক্স, এরকম টাইপের অঙ্ক থাকবে। এর মধ্যে এগুলি হচ্ছে সব উৎপাদক বিশ্লেষণ, একই টাইপের অঙ্ক। এই প্রশ্নগুলি ক নাম্বারও থাকতে পারে, আবার কিছু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকতে পারে। যে সংক্ষিপ্ত আমরা নতুন সিলেবাসে যেটা অ্যাড হয়েছে 2 নাম্বারের প্রশ্ন, সংক্ষিপ্ত 5টা প্রশ্ন নিতে হয়, 5 দুগুণে কত, 10। তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, আবার সৃজনশীল ক নাম্বারের মধ্যে থাকতে পারে। তাহলে দেখেন প্রথম ম্যাথটা কি আছে, যে 4a² এই পাশে আমরা লিখি যে কি আছে, 4a² প্লাসের 1/4a², তারপরে মাইনাসের 2 প্লাসের 4a মাইনাসের কত 1/a। এই যে এইটা আমার, এটা অনেকবার, এবার কি অনেক স্কুলের টেস্ট পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসছে। তাহলে খেয়াল করেন, এখানে আমরা যদি ম্যাথটা করতে যাই, আমার আদর্শ আকৃতি ছিল এরকম যে এক্স প্লাসের 1/x অথবা এক্স মাইনাসের কত 1/x, এরকম ছিল। এক্স প্লাসের 1/x অথবা এক্স মাইনাসের 1/x। এখানে ম্যাথে খেয়াল করে দেখেন, আমার স্কোয়ার প্লাসের 1/স্কোয়ার আছে, কিন্তু এর সাথে কি আছে, এই যে একটা 4, এই যে নিচে একটা 4, এটা কি সহগ আকারে বাড়তি আছে, এর দরকার নাই। আমার আদর্শ আকৃতি ছিল এক্স প্লাসের 1/x অথবা ছিল এক্স মাইনাসের 1/x, ঠিক আছে? তো এখানে 4টা আমার বাড়তি আকারে আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এই 4 কে সরানো, হয় সূত্রের মাধ্যমে সরাবো অথবা যে কোনো একটা করে কি এই 4টা আমার এখান থেকে সরাইতে হবে। তাহলে খেয়াল করো তো এখানে কত সূত্র চাই কিনা। এই যে এখানে 4a আছে, 4a এর উপর আবার স্কয়ার আছে, তাহলে কিভাবে লেখা যায় না, যে 2a তার উপর কি স্কয়ার। কারণ এই স্কয়ার যদি আমি প্রয়োগ করি, তাহলে 2 দুগুণে কত হইব 4, আবার এর উপরে স্কয়ার আছে, এর উপরে স্কয়ার প্রয়োগ করলে এটা কি হবে স্কয়ার। আবার এখানে খেয়াল করেন প্লাস এর 1/4 আছে, তাহলে আমি 1/4 কে কি লিখতে পারি 1/2a, তারপর কি লিখতে পারি হোল স্কয়ার। কারণ a স্কয়ারটা একবার 1 এর উপর আছে, a স্কয়ারটা একবার 2a এর উপরে আছে। তারপরে আমি যখন স্কয়ার প্রয়োগ করব, এই 2 1 এর উপরে প্রয়োগ করব স্কয়ারটা, তাহলে 1 টা স্কয়ার করলে 1 4 থাকবো। আবার এখানে স্কয়ারটা যদি 4 টার উপরে প্রয়োগ হয়, 2 এর স্কয়ার করলে কত হইব 4, এবং এর উপরে স্কয়ার করলে স্কয়ার, আবার আগের রাশিটা ফিরে আসে। তারপরে খেয়াল করেন কি আছে, যে -2 এর মতো থাকুক। তারপরে কি আছে প্লাসের 4 এর মতো মাইনাসের কি আছে, এই যে 1/, তাহলে কি করলাম আমরা, প্রথমে দেখলাম যে এই যে আমি এইখানে a স্কয়ার প্লাস b স্কয়ার বানাইলাম। কারণ কি, এই যে a স্কয়ার প্লাসের b স্কয়ার, আমার এখানে -2 আছে। আমরা এরকম সূত্র করছিলাম না, যে a মাইনাসের b তার হোল স্কয়ারের সূত্র কি ছিল, যে a স্কয়ার মাইনাসের 2ab প্লাসের কি b স্কয়ার, এরকম ছিল। যে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাসের 2ab প্লাসের b স্কয়ার। তাহলে এখানে আমার টার্গেট হচ্ছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে হলে আমার একটা স্কয়ার লাগে, আরেকটা কি লাগে প্লাসের বি স্কয়ার লাগে। তাহলে আমি যদি এইটাকে a স্কয়ার বানাতে পারি, এটাকে b স্কয়ার বানাতে পারি, এই মাইনাসের 2 আমার দেয়া আছে, তাহলে ab টা আনতে পারলেই আমি এখানে এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। এই কারণে আমি এই পুরো জিনিসটাকে হোল স্কয়ার বানাইছি, এই পুরো জিনিসটাকে হোল স্কয়ার বানাইছি। তাইলে এইটা আমার যদি a হয়, এটা a স্কয়ার, প্লাসের এটাকে যদি আমি b ধরি, তাহলে এটা কি আছে b স্কয়ার আছে। এই কারণে আমি হোল স্কয়ার বানাই দিছি। তারপরে খেয়াল করেন, যে তাইলে আমার এটা কি হলো a স্কয়ার প্লাসের কি b স্কয়ার। তো এইখানে 2 আছে, এটা যদি b স্কয়ার হয়, এখানে -2 দেয়া আছে, তাহলে একটু সাজায় লেখেন, যে এই যে যদি a হয়, a এর স্কয়ার a স্কয়ার -2 এর মতো থাকুক, b স্কয়ার আছে, আমি এখানে দিলাম কত 1/2, এটা হচ্ছে b, এই যে b স্কয়ার। পরে খেয়াল করেন, তাইলে আমার a স্কয়ার মাইনাসের 2ab লাগবো, 2ab লাগবো, b স্কয়ার আছে। তাহলে a কারে ধরছিলাম, এই যে 2 এর, তাহলে ইনটু এই যে a, এই জিনিসটা হচ্ছে a, ইনটু এই যে 2 দিলাম, এই যে a দিলাম 2a, এখন b লাগবো না, b কারে ছিল 1/2a, তাহলে এটা কি হবে 1/, এই যে 2a। এই যে দেখেন এই পুরা জিনিসটা আবার কি, এই যে b, এটাকে কি আছে 2, এই যে মাইনাসের 2ab। বুঝছেন কি করছি, আমি দেখতাছি এই সূত্রের মধ্যে আমি যে সূত্র অ্যাপ্লাই করতে চাই, আমার 2 টা এখানে দেওয়া আছে, এবি আনতে পারলে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এবিটা আমি জোর করে আনলাম, ছিল না, এই যে এখান থেকে a লিখছি, এখান থেকে কি লিখছি বি লিখছি। এখন জোর করে লেখার পরে খেয়াল করেন তো, আমার উপরের রাশির সাথে নিচের রাশিটা চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে না। কিন্তু কিভাবে, এই যে এখানে 2a গুণাকার আছে 1/2a, তাহলে এই 2a কার সাথে গুণাকার আছে উপরে 1 এর সাথে, তাহলে এই 2a কাটাকাটি করে তো আমার আবার আগে এই 2 ফিরে থাকে।
তার মানে এখানে 2a ইন্টু 1/2a দেওয়ার কারণে হ্রাসের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার সূত্রটা এসে পড়ছে। ঠিক আছে, তারপরে যা আছে তা শুধু লিখে দেন যে প্লাসের 4a প্লাসের 4 এর মতো মাইনাসের কত এই যে 1/a মাইনাসের 1/a। পরে খেয়াল করেন কি করা যায়। তাহলে এই পুরো এতটুকুর মাঝে একটা সূত্র গেছে, এতটুকুর মাঝে একটা সূত্র গেছে, কি সূত্র? যে a স্কয়ার মাইনাসের 2ab প্লাসের b স্কয়ার। তাহলে এটা কার সূত্র? এটা কার সূত্র? a মাইনাস b এর হোল স্কয়ার। তো a কেডা 2a, তাহলে এই যে 2a a মাইনাসের b কেডা 1/2a, a মাইনাসের b তার উপরে কি আছে এই যে হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার। এই পুরো অংশটুকু এই সূত্রটা আনার জন্যই আমি ওই যে এখান থেকে a স্কয়ার বানাইলাম, এখান থেকে b স্কয়ার বানাইলাম। আমার মাইনাসের 2a দেওয়া আছে, তাহলে 2টা ভিতরে লিখলাম। পরে আমি দেখতে পারতেছি a স্কয়ার আছে, b স্কয়ার আছে, মাইনাসের 2 আছে, ab লিখতে পারলেই আমার এখানে সূত্র আসে। তাহলে ab লিখার পরে দেখলাম যে আমার রাশির কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে আমার উপরের রাশি নিচের রাশি সমতা করার কোনো টেনশন নাই। তারপরে খেয়াল করেন a মাইনাস b তার হোল স্কয়ার। পরে এখানে কি আছে 4a, এখানে আছে 1/a। আমার বলছে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে হইলে আমার সব গুণাকারে রাখতে হবে, সব পুরা জিনিসটাকে গুণাকারে, দুইটা জিনিস গুণাকারে রাখলে এটা উৎপাদক বিশ্লেষণ। তাহলে এইখান থেকে খেয়াল করেন তো কি করা যায়। এখানে 2a আছে, এখানে 2a আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে সেম জিনিস বানানো। তাহলে এখানে 4a আছে, কি করলে 2a হয়? প্লাস প্লাসের মতো আমি যদি 2 এখান থেকে যদি 2 নিয়ে আসি, তাহলে 2 নিয়ে আসলাম, ভিতরে কি পড়ে থাকবো? 2a মাইনাসের মাইনাস দিলাম। এখন আমি যে 2a এখান থেকে নিলাম, এইখানে কিভাবে 2a বানাবো? এইখানে 2a বানানোর উপায় কি? আমি যদি এখানে জোর করে লিখে দেই যে 1/2a, দেখেন তো ঠিক আছে কিনা? দেখেন ঠিক আছে না? কি করছি? এই যে এই আমি দেখতেছি এখানে 2a লাগে, তাহলে 4a রে আমি 2টা আগে কমন নিয়ে 2a লিখলাম, মাইনাসের মাইনাস দিলাম। পরে এইখানে যে আমি 2 লিখছি, তাহলে কোথা থেকে লিখছি? অবশ্যই এখানে গুণাকারে 2 ছিল। পরে এখান থেকে 2 কমন নিছি, এখান থেকে 2 কমন নিছি। তো 2 তো আমার ছিল না, আমি আমি আমার সুবিধার্থে উপরে 2 কল্পনা করে দিছি। তাহলে নিচে একটা 2 গুণাকারে আছে। পরে 2 2 কাটাকাটি কি হয়ে যাবে গা? বেনিশ হয়ে যাবে গা। তারপরে আমি এখান থেকে এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমি 2 কমন নিলাম। 4 থেকে 2 কমন নিলে 2a মাইনাসের 2 থেকে 2a কমন নিলে এই যে এখানে 2 কমন নিলে উপরে 2, এই যে উপরে 2 আর নিচে 2a যেভাবে আছে এভাবে পড়ে থাকবে। পরে খেয়াল করেন এই যে এখানে 2a মাইনাসের 1/2a হোল স্কয়ার মানে 2টা আছে। 2a মাইনাসের 1/2a কয়টা আছে? 2টা। এখানে আছে একটা। তার মানে এই জিনিসটা এখান থেকে আর এখান থেকে কমন যায়। তো এখান থেকে কমন গেলে এখানে পড়ে থাকে 2a মাইনাসের 1/2a, এই জিনিসটা আমি কমন নিতেছি। তো এখানে 2টা ছিল, একটা কমন নিছি, একটা পড়ে থাকবো। 2a মাইনাসের 1 বাই কি 2, একটা পড়ে থাকবো, পরে চিহ্ন প্লাস প্লাস। এখানে একটা ছিল, একটাই নিয়ে আসছি, কি পড়ে থাকবো? শুধু প্লাসের 2। এই যে দেখেন এই একটা জিনিস, এই একটা জিনিস কিভাবে আছে? গুণ আকারে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা কি শেষ, এটাই আনসার।